আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি আমার আব্বু আম্মুকে কোনো একদিন শপিং মলে নিয়ে যাব। তারা যে জিনিসটা ধরবে আমি সেই জিনিসটা তাদেরকে কিনে দিব। প্রতিদিন আমি তাদের জন্য কেনাকাটা করি, কিন্তু আমার সেই স্বপ্নটা এখনো স্বপ্নই রয়ে গিয়েছে। তবে এবার ঈদে সেই স্বপ্নের ছোট্ট একটা বাস্তবায়ন ঘটিয়েছিলাম আব্বুকে দিয়ে। আর আব্বুকে নিয়ে শপিং মলে যাওয়া মানে রাতের 1:30 2টা, তার আগে না। আমার আব্বু প্রচন্ড ব্যস্ত একজন মানুষ। আমার আব্বুর কাছে ফ্রি টাইম বলতে রাতের 2টার পরে সে ফ্রি হয়। আসলে আমার আব্বু জব করে এবং জবের পাশাপাশি আমাদের বাসার সাথে আব্বুর একটা ছোট্ট দোকান আছে। জবের পরে সেই দোকানটাতে এসে রাতের 12টা 1টা 2টা পর্যন্ত সময় দেয়। চাঁদ রাতের দিন আমার হাজবেন্ডের সাথে বের হয়েছিলাম শপিং মলে, দেখলাম চাঁদ রাতের সেল চলতেছে। ভালো ভালো জুতাগুলো তারা সেলে দিয়ে দিচ্ছে, ধামাকা অফার যেটাকে বলে। জুতাগুলো দেখে হঠাৎ করে আব্বুর কথা ভীষণ মনে পড়লো। আর মনে মনে ভাবলাম আমার হাজবেন্ডের সাথে আমি শপিং শেষ করে গিয়ে আব্বুকে সাথে করে এখানে নিয়ে আসবো। কারণ প্রতি ঈদে বাবারা কখনোই নিজেদের জন্য কেনাকাটা করে না, কোনো বাজেটও রাখে না। সন্তানদের জন্যই তারা সবসময় কেনাকাটা করে। আর আমার বাবাও তার ব্যতিক্রম নয়। সে আমাদেরকে একটা বিগ অ্যামাউন্ট দিয়ে দেয় প্রতি বছরই, তোমরা কেনাকাটা তোমাদের মতো করে নাও। কিন্তু সে কখনোই নিজের জন্য কোনো বাজেট তাকে রাখতে দেখিনি। কখনো সে বলে নাই আমার জন্য এই জিনিসটা কিনে নিয়ে এসো। এই জিনিসটা খুবই খারাপ লাগতো আমার। আব্বু না বলার পরেও আমরা তার জন্য কেনাকাটা করে নিয়ে আসি। আমি আমার ছোট ভাই সবসময় তার জন্য অকেশন গুলোতে কেনাকাটা করি। তাই আমার আব্বুর কাপড় চোপড়ের কোনো অভাব নেই বলতে গেলে। কিন্তু তার জুতা আমরা কখনোই কিনি না, সেই সাহসটা আমরা পাই না। কারণ আমি বা আমার ছোট ভাই আব্বুর জন্য যতবারই জুতা কিনি, হয় সেটা ছোট হবে নয়তো সেটা হবেই না। তাই আমরা কখনো সাহসও করি না তার জন্য জুতা কিনতে। আর আমার আব্বু তার নিজের জন্য জুতা যতই কিনুক সেটা সবসময় একটু ছোট হবেই। কারণ হলো জুতা যেহেতু ওভার সাইজের ব্র্যান্ড ছাড়া পাওয়া যায় না, আমার আব্বু কখনোই ব্র্যান্ডের জুতা ইউজ করে না। কারণ তার সন্তানদের কথা ভেবে সে নিজের জন্য এত টাকা খরচ করে ব্র্যান্ডের জুতা পরবে সেটা সে কখনো ভাবতেই পারে না। চাঁদ রাতের দিন শপিং শেষ করে আমার হাজবেন্ডের সাথে বাসায় আসতে আসতে রাত 1:30টার মতো বেজে গিয়েছিল। আমার ছেলেটাকে যেহেতু আম্মুর কাছে রেখে গিয়েছিলাম, ওকে বাসা থেকে আনতে গিয়ে দেখি আব্বু দোকান বন্ধ করে চলে এসেছে। দেন আব্বুকে বললাম রেডি হন, আমরা এখন বের হব, আপনার জন্য জুতা দেখে এসেছি, সেখান থেকে জুতা কিনবো। আব্বু তো আমার কথা একদমই মানতেছিল না। আমার একটু কষ্ট লাগতেছিল সে কেন আমার কথা শুনতেছিল না। আর আমি যেহেতু আব্বুকে একটু বেশি ভয় পাই ছোটবেলা থেকে, স্টিল নাও, তাই আমি তার উপরে আর কোনো কথা বলিনি। মন খারাপ করে আমার ছেলেকে নিয়ে বাসায় চলে এসেছিলাম। দেন আমি বাসায় এসে আব্বুকে একটা কল দিলাম। আব্বুকে বললাম আব্বু রেডি হন তো, আমি বের হবো বলছি, বের হবো। আমার বাসা থেকে আবারও আমার ছেলেকে নিয়ে আমি আম্মুর বাসায় গিয়ে দেখলাম আমার আব্বু রেডি হচ্ছিল। আমার এত খুশি লাগতেছিল যে আব্বু আমার কথাটা রেখেছে, সে আমার কথা শুনে রেডি হচ্ছে। দেন আম্মুর কাছে আমার ছেলেকে দিয়ে আমি আব্বুকে নিয়ে আবার বের হয়েছিলাম। একটা রিক্সাও পাচ্ছিলাম না, খুব কষ্ট করে একটু বেশি ভাড়া দিয়ে আবার একটা রিক্সা নিলাম। কিন্তু শপিং মলে পৌঁছাতে পৌঁছাতে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ হয়ে গেছে। মনটা এত খারাপ হয়ে গিয়েছিল। তারপর পাশে যে কয়েকটা দোকান খোলা ছিল সব দোকানে আব্বুর জন্য জুতা মাপ দিচ্ছিলাম, কোনো জুতাই আব্বুর হচ্ছিল না। আমার তো প্রায় কান্না চলে আসতেছিল যে আব্বু বলছিল দোকান বন্ধ থাকবে, আব্বুর কথাটা কেন শুনলাম না। কিন্তু মাথায় একটা জিনিস কাজ করতেছিল, যেহেতু আজকে বের হয়েছি, জুতা আমি এক জোড়া হলেও আব্বুর জন্য কিনবো এবং আব্বুর মাপে কিনবো, সেটা যত 1000 টাকা দামি। তারপর ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম বাটায়। বাটাও পুরো খালি করে ফেলেছে, মানুষ কি পরিমাণ শপিং করেছে এবার। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আব্বুর পায়ের মাপে এক জোড়া জুতা তারা আমাদেরকে দিতে পেরেছিল। জুতাটার দাম ছিল ভ্যাট সহ 2500 টাকা। কিন্তু আমার এত খুশি লাগতেছিল, মানে আমার খুশি বেশি লাগতেছিল যে জুতাটা আব্বুর পছন্দ হয়েছিল। আব্বু বলছিল এই জুতাটা সুন্দর, এটা চাইলে নিতে পারিস। ওই এক জোড়া জুতা পাওয়ার পরে আমি ওখানকার সেলসম্যানের যে ভাইয়ারা ছিল তাদেরকে বলতেছিলাম ভাইয়া আরেক জোড়া জুতা আমাকে ম্যানেজ করে দেন। তারা বললো সেম 2 জোড়া কিনে আমি, এটা তো কখনোই পসিবল না। জুতা যদি 2000 2500 টাকাও হয় সমস্যা নেই, আপনি আরেক জোড়া জুতা আমাকে একটু খোঁজ করে দেন। পরে বললো আপু আপনি ঈদের 1 মাস পরে এসেন, এখন আমাদের স্টক সম্পূর্ণ আউট, আমাদের স্টকে কোনো জুতাই নেই। ভাইয়াটা আমাকে আরো বললো যে আপনার ভাগ্য ভালো যে আপনি এক জোড়া জুতা পেয়েছিলেন, এত ওভার সাইজের জুতা আসলে আমাদের আগে স্টক আউট হয়ে যায়। তখন মনে মনে ভাবলাম যে আল্লাহ মনে হয় সহায় ছিল, কারণ না হলে আসলে আমি অনেক লজ্জা পেতাম আব্বুর কাছে। আব্বু বারবার বলতেছিল দোকান যেতে যেতে বন্ধ হয়ে যাবে, আমি কিন্তু তার কথা শুনিনি, জোর করে তাকে নিয়ে গিয়েছিলাম। আর আব্বুকে জুতাটা কিনে দেবার পর আমার মনে এত খুশি লাগতেছিল, এত খুশি লাগতেছিল, বারবার মনে হচ্ছিল যে আমি আমার জন্মের পর থেকে আজ অবধি যত টাকা আমি খরচ করেছি বিভিন্ন জায়গায়, আমার শ্রেষ্ঠ খরচ ছিল এইটা। যদিও অ্যামাউন্টটা অনেক কম ছিল। আর সত্যি বলতে ওই দিন আমি এত পরিমাণ এক্সাইটেড ছিলাম যে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি। আমার ভিডিওটা এক ছোট্ট হয়ে গিয়েছিল। এত সুন্দর মেমোরি ছিল সেদিন। আমি যে এত বড় শোরুম ঘুরলাম, আমি যে আব্বু জুতা মাপ দিল, সবকিছু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। দেন আমি যখন বাসায় ফিরে আসতেছিলাম তখন হঠাৎ করে মনে পড়লো যে এইটা তো আমার মেমোরি হিসেবে আমি রেখে দিতে পারি। দেন ছোট্ট একটা ভিডিও করেছিলাম। সত্যি বলতে বাবা মার জন্য কিছু করতে
করতে পারা, সেটা অনেক ছোট হোক বা অনেক বড়, যেটাই হোক কিছু একটা করতে পারা, সেটা যদি বাবা মায়ের পছন্দের হয়, এটা কিন্তু সত্যি লাকি ফিল হয় নিজের কাছে। যেমন আমার এত ভালো লাগতেছিল, আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আব্বু এখন যেখানে যায়, ইভেন অফিস করে, আমার সেই জুতাটা পরে। যদি আল্লাহ ভালো রাখে, বাঁচিয়ে রাখে, তবে সামনের ঈদে আব্বুকে আরো 2 জোড়া জুতা গিফট করার ইচ্ছে আছে।